রুম্পা উইথ পিঙ্কি চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সানডে, তো আজকে যেহেতু আমার বর ভীষণই ফুডি, তো সেই জন্য আজকে বাড়িতে একটা স্পেশাল আইটেমই রান্না হচ্ছে, দুটো পরে তোমাদের দেখাবো। আর তার আগে আমার মেয়ের সাথে তোমরা দেখা করে নাও। হাই বলে দাও। ভালো আছো? আমার বর এখনো জানে না কি রান্না হয়েছে, তো ভীষণই এক্সাইটেড, মানে ও খাবার দেখলে খুবই খুশি হয়ে যায়, ভালো ভালো খাবার দেখলে। তাই আজকে তো ওর দিনটা একদম সুন্দর কাটবে। এইখানে হচ্ছে একটা মাটনের ডিশ, আর ওই পাশে দেখাচ্ছি তোমার দ্বারা। আর এইখানে আমাদের পুরো একদম রেডি অলমোস্ট, মানে লাস্ট একটু দমে শুধু বসানো হবে চিকেন বিরিয়ানি, আর ওইদিকে হচ্ছে মাটন চাপ। খাবে আজকে? তুমি কি খাবে বলো? প্রসাদ খাচ্ছে। আর কি খাবে তুমি? আচ্ছা, কি খাবে? মাটন। টেস্টি। ও হয়েছে ঠিক ওর বাবার মতো, মানে ভীষণ ভালোবাসে চিকেন মাটন খেতে। এরপর আমাদের বিরিয়ানি বাড়ার পর্ব চলছে। দেখো কত সুন্দর হয়েছে চিকেন বিরিয়ানি। আমাদের খাওয়া দাওয়া শুরু হলো। এই চিকেন মাটন চাপ, এই চিকেন বিরিয়ানি। এরপর আমরা খাবো ডেজার্ট। এটা খুব সুন্দর, মানে আমার ভীষণই ফেভারিট, আমি আসলেই এটা খাই। দেখো, ডাবল চকলেট আইসক্রিম কেক। এটা হচ্ছে আইসক্রিম কেক। এখন আমরা যাচ্ছি বিকেলবেলায় একটু ঘুম থেকে উঠে ঘুরতে, মানে আমি, আমার মেয়ে আর আমার কে, তোমার কে, পাপা। কোথায় যাচ্ছি আমরা? টাটা। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় এ এখনো রেডি হয়নি, মানে আমার বর। আমরা দুজন রেডি হয়ে বসে আছি। পাপাকে রেডি হতে বলো। দেখো, তারপর আমরা বেরিয়ে পড়লাম বাইকে করে একটু বেড়াতে। বেড়াতে বলতে তার আগে একটু কাজও ছিল। আমার বর একটু চশমা বানাবে, তো ওর যেহেতু ভেঙে গেছে সেই জন্য চশমা বানাবে, আর চশমা ছাড়া চলতে পারে না, তো সেই জন্য আগে আমরা বানিয়ে নেবো চশমা। দেখো, এখানে মেয়ে আমার একটা সানগ্লাস পরেছিল, ও কিছুতেই খুলবে না, সেটাই ও নেবে, মানে খুলছে না বলে যথারীতি ওটাই আমাদের নিতে হয়েছে, তো ওটা আমরা নিয়ে নিলাম। তারপর আমরা যাচ্ছি, দেখো গেছি সেন্ট্রাল মলের ওখানে একটা মেলা বসে, যারা রেগুলার আসো তারা তো জানতেই পারো, মানে জানোই যে সপ্তাহে 2 দিন করে না 3 দিন করে বসে সেন্ট্রাল মলে এখানে মেলাটা, সোনাঝুরি হাট আর কি। তো সেখানে আমি গেলাম, আমি তো প্রথমবারই এলাম। ভীষণই সুন্দর, চারিদিকে শুধু হাতের কাজে ভর্তি, আর সবাই প্রচণ্ড মার্কেটিং করছে, কিন্তু আমি দেখতেই থাকলাম, সেরকম কিছু আর কিনে উঠতে পারিনি, এমনিই দেরি হয়ে গেছিলো। আর আমার মেয়ে প্রচণ্ড জ্বালাতন করছিল, যার জন্য সেরকম কিছু কেনা হয়নি। তবে আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা ওখানে যাও, অনেক জিনিস রয়েছে আর প্রচুর জিনিস, আর মানে এত সুন্দর সুন্দর জিনিস, আর কম দামে কুর্তি পাওয়া যাচ্ছে। তো আমার তো নিতে খুবই ইচ্ছে করছিল, তো সেটা আমি অনেক কিছু দেখে নিতে হবে, সেই কারণে আমি নিতে পারিনি। যাই হোক, তো দেখো আমরা এই পাশে একটু আনন্দই করলাম, আমার মেয়েও একটু ঘোরাঘুরি করলো, সবটা দেখলো। আর আমার খুব ভালো লাগছিলো, ওখানে শাখাও বিক্রি হচ্ছিলো, শাখাও দেখেছি কিন্তু কিনতে পারিনি আমি আর। তারপর আমরা আসলাম, তোমরা যারা রেগুলার যাও জানতে পারবে, ওই সেন্ট্রাল মলের সাইডে পুরো একটা গার্ডেন মতো আছে, তো সেখানে গেছিলাম, সেখানে একটু ঘোরাফেরা করলাম। আর ওইখানটা দেখে আমার বেশ ভালোই লাগলো। এখানে যাদের বাড়িতে পেট ডগ আছে তারা একটু ঘোরাঘুরিও করছিল, মানে ওদের জন্য এই জায়গাটা একদম ফ্রি, মানে কোনো রকম কোনো অসুবিধা নেই, সবাই এখানে ঘোরাতে পারে। আর খুবই ভালো লাগলো দেখে যে ওদের জন্য একটু ভাবা হয়েছে। আর চারিদিকে শুধু ফুড ট্রাকে ভর্তি, মানে খুবই খাওয়া দাওয়ার আয়োজন ওখানে সাইডে দেখলাম আমি, মানে সবাই যারা যা খুশি খেতে পারে, কোনো অসুবিধা নেই। আর বাচ্চা নিয়ে গেছি, তো বেশ আনন্দই করছিল, অনেক বাচ্চারা ওখানে ছিল, খুব আনন্দ করলাম আমরা। বাড়িতে চলে এসেছি আমরা অনেকক্ষণ আগেই, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভীষণ টায়ার্ড। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর নেক্সট ব্লগ আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও।